সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো মজাক করা ভারী না পড়ে। আপনাদের সবাইকে একটা কথা বলি, যখন মসি বলেছিল কি না 430 বছর পর আমি এখান থেকে ওখানে হয়ে যাব, বলে কবে না আজ রাত। বলে কি এতটাই কি সহজ? বলে কি হ্যাঁ। কিভাবে? কিছু না, উপরে এলোহিম পরমেশ্বর ইহোবা বলে যে মসি কথা বলছে লোকেদের সাথে, ইসরায়েলি পূর্ণীয়দের সাথে। বলে কি দেখো করবে শুধু এই কি আপনাদেরকে এক এক করে মেমনা নিতে হবে। বলে কি আচ্ছা, মেমনা যেন নির্দোষ হয়, আর ওকে 4 দিন ঘরে রাখো, তারপর ওকে কাটো, তারপর ওকে খেতে হবে। খাওয়ার বিধিটা পরে একদিন বলবো। তারপর ওর যে রক্ত দরজায় ওপরে লাগাতে হবে। তো ওরা বলে কি ব্যাস এইটুকু, এতে কি আর হবে? মসি বলে কি পরমেশ্বর তোমাদের আজাদ করে দেবে। কোথা থেকে? মিশরীয় থেকে। বলে কি এ এতটাই সহজ? আমি আপনাদেরকে বলছি কি হ্যাঁ, এ এতটাই সহজ। কেন? আমি আপনাদেরকে বলছি যে ভারতে আমরা রয়েছি, এখানে রিচুয়াল ফাংশনস, অ্যাক্টিভিটিস আর তপস্যা নাম কি জিনিস কিছু করা নিজের দিক থেকে যতক্ষণ না করছে, যেমন ফুল দেওয়া, ধূপ দেওয়া, নারকেল ফাটানো, মন্দির বানানো, চার্চ বানানো, এরকম যে অ্যাক্টিভিটিস হয়, এই যতক্ষণ না করেছো ততক্ষণ ওদের মনে তসল্লি হচ্ছে না, ওদের মনে শান্তি মিলছে না। আর তখনই মনে হয় ওদের এবার উপরওয়ালা খুশি হয়েছে, ওদের যে উপরওয়ালা খুশি হয়েছে এবং আমাদের রক্ষা করবেন, সাহায্য করবেন। কিন্তু যীশু খ্রিস্টতে এ সব কিছু উল্টো। তা আপনাদেরকে বলছি যে সব কিছু যীশু করে দিয়ে গেছে, আর বলে কি শুধু বিশ্বাস করো। যীশু সব কিছু করে দিয়ে গেছে আর বলে কি না বিশ্বাস করো। এখানে এদের শুধু বিশ্বাস করতে হবে, ব্যাস। বলে কি তাহলে কে করছে? না সব কিছু করেছে যীশু। ক্রুশে মরেছে কে? না যীশু। রক্ত ঝরিয়েছে কে? না যীশু। কাকে কাটা হচ্ছে? মেমনাকে। আর কার রক্ত লাগাতে হবে? না মেমনার রক্ত। আর পরমেশ্বর বলে কি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ভালো লাগে কি মানুষ এ কাজ না দিয়ে দিক, কি তোমরা তপস্যা করো বা নিজেদের দিক থেকে কোনো অ্যাক্টিভিটিস করো। তোমরা নিজেদের ক্রুশ উঠিয়ে এরকম কিছু না, যা তোমাদের করতে হবে শুধু বিশ্বাস। তোমাদের কি করতে হবে? শুধু বিশ্বাস করতে হবে, এতটুকুই সহজ। হ্যাঁ, এক পাপী আতঙ্কবাদী টাইপকে যে পাপী, হাজার হাজার খুন করা বালা পাপী, এর যদি যিশু কাছে আসে, এরা সব যদি যিশুর কাছে আসে, বলে প্রভু আমি কত খুন করেছি, মার্ডার করেছি, আমার পাপ কি মাফ হবে? আপনারা জানেন পৌল কি বলেছিল সব থেকে বড় পাপী তো আমি। পৌল বলছে সব থেকে বড় পাপী তো আমি, তারপরও প্রভু আমাকে মাফ করেছে। তো এ আতঙ্কবাদী বলে কি আমি এত পাপ করেছি, প্রভু কি আমাকে মাফ করবে? প্রভু বলে কি আমি তোমাদের জন্যই বলিদান হয়েছি। যদি এ ভিডিও ওদের কাছে পৌঁছয় আর তোমাদের মনে হয় যে আমরা খারাপ রাস্তাতে পৌঁছে গেছি, তোমাদের এহসাস হচ্ছে, তো তোমাদেরকে প্রভুর কাছে মাফি চাইতে হবে আর প্রভুর ওপর বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করো, এরকম করলে বেঁচে যাবে। আবার এই জিনিস যেভাবে ওরা করেছিল সেইভাবে যিশু 2000 বছর আগে করেছেন। ওখানে মেমনা কাটা হয়েছে আর এখানে যিশু ক্রুশের ওপর মরছে, একদিকে আর এক ওদিকে, যে ইন্ডিকেট করছে ক্রুশকে।
যিশু ক্রুশের ওপর মরে এখানেও বিশ্বাস করতে হতো কি আমরা বেঁচে যাব। যিশু ক্রুশের ওপর মরেছে, এখানেও বিশ্বাস করতে হবে কি না আমরা বেঁচে যাব। ও যেভাবে ওখানে বেঁচে ছিল বিশ্বাস করে, সেভাবে ঠিক সেভাবে এখানেও বিশ্বাস করতে হবে যে আপনারা বেঁচে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগছে আপনারা টাইপ করে বলতে থাকুন। কিন্তু প্রায় দেখা গেছে যে লোক জলদি বিশ্বাস করতে চায় না। কিন্তু কি দেখা যাচ্ছে, লোক জলদি বিশ্বাস করতে চায় না। আপনারা জানেন ওখানে কি হয়ে, কেননা এখানে তো ঠিক কি হয়েছিল সেইভাবে সাজিয়ে তো লেখা নেই। ঠিক কি হয়েছিল সেইভাবে সাজিয়ে লেখা নেই। যখন ওরা রক্ত লাগিয়েছিল মেমনার, তখন ওখানকার অনেক লোক হাসছিল। তখন ওখানকার অনেক লোক হাসছিল আর মজাক করছিল। তো লেখা আছে মজাক তখনও হয়েছিল আর আজও হচ্ছে। নূহের সময়ও হয়েছিল, বলে কি আরে কি জাহাজ বানাচ্ছ, আর তুমি কি বলছো ওর ওপর থেকে জল আসবে। মজাক এখানেও হয়েছিল আর এখনো হচ্ছে। এজন্য যিশু বলছে কি না, মথি 24 অধ্যায় 38 নম্বর বাক্যে লেখা আছে, নূহের সময়ে বন্যা আসার আগে যে পর্যন্ত না নূহ সেই জাহাজে ঢুকলেন, লোকেরা সমানে ভোজন পান করছে, বিয়ে করছে ও ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে। অর্থাৎ কারোরই কোনো কিছু যায় আসে না। বলে কি তুমি জাহাজ বানিয়েছো, বানিয়ে নাও, আমরা তো বিশ্বাস করব না। আর তোমরা রক্ত লাগাচ্ছ, কিন্তু আমরা তো বিশ্বাস করব না। আপনারা জানেন এই রকম কথা জলদি লোক বিশ্বাস করে না, কিন্তু এই রকমই মানুষ ঠকে যাচ্ছে মজাক উড়িয়ে। মসির সময়ও আর নূহের সময়ও ঠিক ওই রকম আবার ঠকে যাবে যখন যিশু বাদলে আসবে। তখনও ঠকে যাবে। আপনারা ভালো করে শুনুন, বুঝুন আর নিজের মধ্যে অ্যানালাইজ করুন, কিন্তু একটু ফিল করুন। এখন আমি জানি না আপনারা যারা দেখছেন, ও হতে পারে মুসলিম ভাই, শিখ ভাই, পার্সি ভাই, ইহুদি ভাই, আমি জানি না, পুরুষ, স্ত্রী, ছেলে, মেয়ে কিংবা থার্ড জেন্ডার। আমি আপনাদের এখন বলতে চাই, যেভাবে তখন মজাক উড়িয়েছিল, লোক ফেসে গিয়েছিল, তেমনি আজ আপনারা যিশুকে যারা মানে তাদের মজাক উড়িয়ে ফেসে না যাও। কেননা আজ আমরা এই তো প্রচার করছি যে বাদল ফেড়ে আসমান চিরে একদিন মসিহা আসবে, একদিন যিশু আসবে। আপনারা আজ মজাকে নিয়েছেন, যারা খেতে, গ্রামে, শহরে, রাস্তায়, গলিতে, দরজায় আপনাদেরকে যখন প্রচার করছিল, তখন আপনারা মজাক উড়িয়েছিলেন কি এ পাগল, এখান থেকে যাও, আর কি যিশু আসবে। কিন্তু আপনি কোথাও ফেসে না যান ওদের মতো। আপনাদের বাড়িতে এসে যিশুর কথা বলছিল, আর আপনারা ওর মজাক উড়িয়ে বাড়ি থেকে ওকে বের করে দিয়েছেন, ওকে তাড়িয়ে দিয়েছেন। কোথাও এই মজাক আপনার উপর ভারী না পড়ে। আর এখন আমি বলছি, আপনাদের এরকম লাগে, আরে এ তো এরকম বলে, এরকম কিছু হবে না। তো নূহের সময় মজাক উড়িয়েছিল, ভারী পড়েছিল কিনা ওদের ওপর, ঠিক তেমনি আপনাদের ওপর ভারী যেন না পড়ে যায়। এখন আপনারা কিভাবে নেবেন তা আমি জানি না। আপনারা জানেন ন্যায়ের দিন লোকেদের দুদিকে দাঁড় করিয়ে দেবেন। আপনারা জানেন কি হবে? এমন লজ্জা, এমন দুঃখ আপনাদের তখনই হবে। তো বন্ধুরা, এখন তো বহুতই দেরি হয়ে যায়নি, আর কিন্তু তখন বহুতই দেরি হয়ে যাবে। শুকর মানো আজ আপনি জীবিত আছেন। শুকর মানো আজ যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা বেঁচে আছেন। করোনা ভাইরাস আপনাদেরকে নিয়ে যেতে পারেনি। এখন আপনার কাছে
মকা আছে, আপনার কাছে মকা আছে শুধরে যাওয়ার, নয়তো এরকম হয়ে যাবে। উদ্ঘাটন 1 অধ্যায় 7 নম্বর বাক্যে বলছে, দেখো যিশু মেঘ সহকারে আসছেন আর প্রত্যেকে তাকে দেখতে পাবে, এমনকি যারা যারা তাকে বর্ষা দিয়ে বিঁধেছিল তারাও দেখতে পাবে। তখন পৃথিবীর সকল লোক তার জন্য কান্নায় ভেঙে পড়বে। হ্যাঁ, তাই ঘটবে। আমেন। সকল লোক অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, পিপল, জাতি, ভাষা, উঁচু জাতি, নিচু জাতি, লোক, সমাজ, এরকম সকল লোক। আর আমিন কথার অর্থ হলো আমি ওর ওপর বিশ্বাস করি। আপনার সাথে এরকমটা যেন না হয়, এজন্য তো আজ প্রচার করছি। আর তখন আপনি ডান দিকে থাকবেন ভেড়ে, আর বাম দিকে থাকবে বকরি। ডান দিকে থাকবে ভেড়ে আর বাম দিকে থাকবে বকরি, যার কথা মথি 26 অধ্যায়ে রয়েছে। যিশু আসার আগে বেঁচে যাও। আমি সবাইকে বলতে চাই, আমার যে বন্ধু রয়েছে ওকেও বলতে চাই, আর যে শত্রু রয়েছে ওকেও বলতে চাই, আমাকে পছন্দ করতে হবে না, যিশুকে আমাকে পছন্দ করতে হবে না, যিশুকে পছন্দ করো। আমার কথা শুনতে হবে না, যিশুর কথা শোনো। আমি তো আমার কথা বলছি না, আমি তো আমার বইয়ের কথা, অর্থাৎ আমাদের এই যে বাইবেলের কথা বলছি। যিশুর বই অর্থাৎ বাইবেলের কথাই বলছি। তো 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে না, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। শয়তান নিজে পুরো চেষ্টা করছে কি প্রত্যেক যুগে লোকেদের জন্য কোনো রকম ভাবে বাধা দেয় কি ও সুসমাচারের ওপর বিশ্বাস না করে। আর শয়তানের সব থেকে বড় হাতিয়ার আজ একই, আর তা হলো কি ভয়। খ্রিস্ট বিশ্বাসীদের ওপর চালানোর জন্য এরকম ভয় ধরিয়ে দিয়েছে যে সুসমাচার শোনাও তো তোমাকে মেরে ফেলা হবে, জেলে দেওয়া হবে, জীবিত থাকতে পুড়িয়ে মারা হবে, পাথর ছুঁড়ে মেরে দেবে, গরম তেলে ডুবিয়ে দেবে। এরকম ভয় দেখিয়ে সুসমাচারকে বাধা দিচ্ছে। আর বাইরের লোক যারা যিশুকে মানে না, তোমাদের ওপর এক মানুষ অর্থাৎ শয়তান ষড়যন্ত্র করছে। ও চায় না অবিশ্বাসী যিশুকে বিশ্বাস করে ও সুসমাচার শুনে। আর কারা ভয়ে পড়ছে? এ মসি লোক ভয়ে পড়ছে, এ মসি লোক, খ্রিস্ট বিশ্বাসী লোক ভয়ে পড়ছে। প্রত্যেক যুগে এ লোক ভয়ে পড়ে যায়। এর নাম বিশপ, রেভারেন্ড ও ডক্টর, বড় বড় ডিগ্রি লাগায়, কিন্তু এ লোক ডরপোক। কি ডরপোক অর্থাৎ ভীরু। এর বাক্যেও রাখতে পারতাম, এই যে বাক্য এও আমি রাখতে পারতাম। ভীরু কোথায় যাবে? ভীরু যাবে নরকে। উদ্ঘাটন 21 অধ্যায় ভীরু অর্থাৎ উদ্ঘাটন 21 অধ্যায় 8 নম্বর বাক্যে বলছে, কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী,